জয়জিৎস ইংলিশ ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি 2025 মাধ্যমিকের জন্য একটা সাজেশন নিয়ে এসেছি। আজকে হচ্ছে পার্ট 1। আজকে আমরা শুধুমাত্র রিডিং কম্প্রিহেনশন থেকে সাজেশনটা দেবো। দেখো রিডিং কম্প্রিহেনশনে কী কী আছে তার আগে ভালো করে জেনে নিই। প্রোজ পার্টে আছে ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে বাপু, আওয়ার রানওয়ে কাইট আর দ্য ক্যাট। আর পোয়েম পার্টে আছে কী কী না ফেবেল, মাই ওন ট্রু ফ্যামিলি, সি ফিভার আর দ্য স্নেল। এবার আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু যদি অ্যানালিসিস করি তাহলে আমাদের সাজেশনটা করা খুব সহজ হয়ে যাবে। তো দেখো এখানে একটা চার্টের মাধ্যমে আমরা খুব সুন্দর করে বলে দিয়েছি কোন সালে কী কী প্রোজ এসছে এবং কী কী পোয়েম এসছে। এবার তোমরা এটা ভালো করে দেখো এবং লক্ষ্য করো, আর আমি যেভাবে অ্যানালিসিস করেছি সেভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো 2017 সালে যেটা এসেছে সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট ইউনিট 2 এবং কবিতা এসছে ফেবেল থেকে। এবার এইটা রিপিটেশন হয়েছে আবার কবে? 2022-এ। 2022-এ আবার আওয়ার রানওয়ে কাইট এসছে, কিন্তু এসেছে ইউনিট 3 থেকে। আবার ফেবেলও এসছে। আবার 2018-য় যেটা এসছে, অর্থাৎ 18-এ এসেছে কি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট 2 থেকে। কবিতা এসেছে সি ফেভার। এটা আবার রিপিটেশন হয়েছে তার ঠিক পরের বছর, অর্থাৎ 2023 সালে দ্য পাসিং অ্যাওয়ে বাপু ইউনিট 3 এবং সি ফিভার। তার পরের বছর অর্থাৎ 2019 সালে এসেছে কি ফাদার্স হেল্প, কোথা থেকে? ইউনিট 2 থেকে। এবং কবিতা এসেছে মাই ওন ট্রু ফ্যামিলি। এটা আবার রিপিটেশন হয়েছে 2024 সালে, অর্থাৎ এই বছর মাধ্যমিক যারা দিয়েছে তাদের কোশ্চেনে ফাদার্স হেল্পের ইউনিট 3 ছিল এবং মাই ওন ট্রু ফ্যামিলি থেকে কিছু কোশ্চেন ছিল। এবার তোমাদের জন্য যেটা রিপিটেশন হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে 2020 সালে যেটা এসেছে সেটা। অর্থাৎ 2020 সালে কি এসেছে? দ্য ক্যাট এবং দ্য স্নেল। দ্য ক্যাটের কোন ইউনিট এসেছে? দ্য ক্যাটের ইউনিট 3 এসেছে। এখানে ইউনিট 3 থেকে কোশ্চেন এসেছিল। তার মানে আমাদের 2025 সালে যে সাজেশনটা আমরা করব সেটার জন্য কি কি ইম্পর্টেন্ট হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এবং প্রসঙ্গত বলে রাখি 2021 সালে কোনো এক্সাম কন্ডাক্টেড করা যায়নি, পোস্টপন ছিল কোভিড-19-এর জন্য। এবার আমরা চলো ফাইনাল সাজেশনটা অর্থাৎ 2025 সালের যে সাজেশন সেটা দেখে নিই। 2025 সালের সাজেশনটাকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যারা একটু সাহস নিয়ে চলবে তারা যদি ভেরি ইম্পর্টেন্টগুলো করো তাহলেই হয়ে যাবে। আর ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের মাধ্যমিক অর্থাৎ জীবনের প্রথম বড় পরীক্ষা, তার জন্য কোনো রিস্ক না নিয়ে তোমরা দুটো পার্টই দেখে যাবে। অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো এক প্রকার, যদি সিকোয়েন্স না চেঞ্জ করে মাধ্যমিক বোর্ড, তাহলে তোমরা তোমাদের কোশ্চেনে দ্য ক্যাটের ইউনিট 2টা দেখতে চলেছো এবং দ্য স্নেল দেখতে চলেছো। তাও তোমরা ক্যাটের দুটো ইউনিটই করে রাখবে, ইউনিট 2 এবং ইউনিট 1। তবে যারা ইউনিট 2 ভালো করে রাখবে ক্যাটের, তারা এনাফ, তাদের জন্য আশা করি ওখান থেকেই তোমরা কোশ্চেন পেয়ে যাবে এবং দ্য স্নেল থেকে ভালো করে যাবে। আর যারা একটু সাবধানী এবং সাবধানতা অবলম্বন করাই উচিত, তারা অবশ্যই আওয়ার রানওয়ে কাইটের 3rd ইউনিট এবং দ্য পাসিং অ্যাওয়ে বাপু এর 3rd ইউনিট, ফেবেল এবং সি ফেভার, এই চারটেও ভালো করে দেখে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরবর্তীতে কোনো না কোনো টপিক থেকে বা কোনো পার্ট থেকে আমরা সাজেশন নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।